নির্বাচন যে হচ্ছে সেটাও বলা যাচ্ছে না। এখানে যে প্রার্থী নাই, ইনফ্যাক্ট প্রার্থী নাই, তারপর আবার বলে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে প্রার্থী আছে। এই একটা অদ্ভুত কিম্বুত কিমাকার, ওই আলো তুমি আলেয়ার মতো, আলো তুমি আলেয়ার মতো আমরা অনেক আগ থেকে লক্ষ্য করেছি। এবং এই নির্বাচনে এত কিছু হওয়ার পরেও আপনি কি মনে করছেন, সারা বিশ্বে এত আলোচনা সমালোচনা দেশে এবং দেশের বাইরে, তা সত্ত্বেও সরকারের কানের মাছিও নাড়ছে না? কেন নাড়ছে না? সেটা তো সুবিধা বেশি। তারা জানে যে প্রার্থী হওয়া মানে উপজেলা চেয়ারম্যান, প্রার্থী হওয়া মানে ভাইস চেয়ারম্যান, প্রার্থী হওয়া মানে চেয়ারম্যান মেম্বার। সুতরাং সেখানে আপনি শক্তিমত্তা ব্যয় করে, আপনার ভয় দেখাইয়া, আপনার গুম করে, বা আল্লাহ না করে প্রয়োজনে খুন করেও আপনি যদি জিতার ব্যবস্থা করা যায়, সেটা নিশ্চিত করবে। এই অবস্থায় দেশটাকে নিয়ে গেছে বর্তমান সরকার। এখন বিরোধী দলকে গুম খুমের দরকার তো নাই। এখন তারাই তাদের নিজেদের মধ্যেই এই প্র্যাকটিসটা শুরু করবে, এবং সেই পর্যায়ে নিয়ে গেছে। গত নির্বাচনও সেটার কিছু আলামত আমরা সূচনা দেখেছি। তারা এমন একটা নির্বাচনের আয়োজন করেছে যে নির্বাচনে তারা নিজেরাই ভাগ করে নিবে, আমরাই তো। এটা আপনাকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা দেন, বাকশাল 2 বলেন। তো এটা হচ্ছে গিয়ে একদলীয় শাসন। কিভাবে বলবেন আপনি? পৃথিবীতে এরকম ব্যাখ্যা এখন আমার মনে হয় যারা রাষ্ট্র চিন্তাবিদ, তারাও এটাকে কোন ব্যাখ্যায় কোন অভিধানে এটাকে মানে বলবেন, তারাও হিমশিম খাচ্ছেন। মানে এখানে এমন একটা অবস্থা বিরাজ করছে যে এখানে গণতন্ত্র যেমন আপনি নাই, এটাও যেমন বলা যাচ্ছে না, আবার গণতন্ত্র আছে এটাও বলা যাচ্ছে না। কি অদ্ভুত একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এখানে নির্বাচন যে নাই এটাও বলা যাচ্ছে না, নির্বাচন যে হচ্ছে সেটাও বলা যাচ্ছে না। এখানে যে প্রার্থী নাই, ইনফ্যাক্ট প্রার্থী নাই, তারপর আবার বলে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে প্রার্থী আছে। এই একটা অদ্ভুত কিম্বুত কিমাকার, ওই আলো তুমি আলেয়ার মতো, আলো তুমি আলেয়ার মতো সে অবস্থায় দেশটা চলে গেছে, সে অবস্থায় দেশটাকে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে যে অবস্থাটা চলবে, এখানে সরকার তার নির্দিষ্ট এজেন্ডা নিয়ে এগোচ্ছে। এটা বহু আগ থেকে তারা এটা শুরু করেছে, যেটা হয়তো আমরা ধরতে পারি নাই, আমাদের বুদ্ধিজীবীরাও ধরতে পারে নাই, বা আমাদের রাজনৈতিক দল স্টেক হোল্ডার যারা রাজনীতি করেন তারাও ধরতে পারে না, বা ধরতে পারলেও এই সরকারের চাণক্য নীতি এবং এই সরকারের চালাকির সাথে পেরে উঠছে না, কোনোভাবেই পেরে উঠছে না। কেন বললাম কথাটা? আপনি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় নির্বাচনে, স্থানীয় গণতন্ত্রে একটা দখলদারিত্ব প্রতিষ্ঠিত হয়। আপনি যদি একজনকে চেয়ারম্যান একবার করে দেওয়া হয়, আওয়ামী লীগের দয়া এবং দক্ষিণে, তা মনে রাখতে হবে সে এবং তার গোষ্ঠী, তার দ্বারা যারা বেনিফিশিয়ারি হবে সবাই আওয়ামী লীগার হয়ে যাবে। এটা এক ধরনের আমাদের কালচার। কারণ উপজেলার চেয়ারম্যান হওয়া মানে হচ্ছে উপজেলাতে উনি অঘোষিত একটা ব্যক্তি, নেতা, এবং অঘোষিত একটা আপনার অনেক কিছু। এই যে বেনিফিশিয়ারি গোষ্ঠী তৈরি করার একটা প্রবণতা, এটা আমরা অনেক আগ থেকে লক্ষ্য করেছি। এবং এই নির্বাচনে এত কিছু হওয়ার পরেও আপনি কি মনে করছেন, সারা বিশ্বে এত আলোচনা সমালোচনা দেশে এবং দেশের বাইরে, তা সত্ত্বেও সরকারের কানের মাছিও নাড়ছে না? কেন নাড়ছে না? এতে কিছু আসে যায় না। কারণ সরকার জানে যাদেরকে উনি উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বার বানাবেন, এরাই তাকে রক্ষা কবচ, এরাই তাকে রক্ষা করবে। জনগণ রক্ষা করার প্রয়োজন নাই। জনগণ কিছু থোড়াই কেয়ার করবে, জনগণকে কাঁচকলা দেখাবে, কাঁচকলা। ওনারা এই লোকগুলোর উপরে ভরসা করে উপজেলাতে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং এই যে বিভিন্ন পদ সৃষ্টি করা হয়েছে, এই যে জেলা পরিষদ নির্বাচনে যেভাবে দলীয় লোকদেরকে পুনর্বাসন করা হচ্ছে,
বিভিন্ন শ্রেণী পেশাতে, বিভিন্ন অর্গানাইজেশনে, রাষ্ট্রীয় অর্গানাইজেশনে, সাংবিধানিক পোস্টে যেভাবে দলীয় জি, বসঙ্গত আমি বসানো হচ্ছে, বলেছেন আপনি। জি, অনেক ধন্যবাদ। এগুলোর সুদূর প্রসারী প্ল্যান সরকার আছে। সেটা হচ্ছে যে কি সারা বাংলাদেশকে সর্ব জায়গাতে যেখানে যেখানে পাওয়ার থাকে, সাধারণত যেখানে যেখানে জনগণের মানে জনগণকে মানে প্রভাবিত করা ক্ষমতাটা যায়, সে সরকারের হাতে প্রত্যেকটা রাখতে চাই। শেষ করেছে সেই জায়গাগুলোতে নিজেদের লোক বসিয়ে মানুষকে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা স্মুথলি রাষ্ট্র পরিচালনার একটা ব্যবস্থা করা, এবং একদলের মানুষ যাতে এটা বলতে বাধ্য হয় আগামী দিনে যে না, আওয়ামী লীগ ছাড়া এই দেশ কেউ চালাইতে পারবে না, এবং এটা মানুষের মুখ থেকে বলাইয়া ছাড়বে, মানুষের মুখ থেকে বলাইয়া ছাড়বে যে আওয়ামী লীগ ছাড়া এই দেশ আর কেউ চালাইতে পারবে না। এখনো কেউ কেউ বলা বলি শুরু করছে যে বিএনপি টিন মাজা ভাঙ্গা, জাতীয় পার্টি তো বহুত আগে মাজা, কোমর, তারপরে দাঁত, মুখ সব মানে ভাঙি, মানে সব চলে গেছে, এখন বিএনপিও পারবে না, সুতরাং আওয়ামী লীগ যেভাবে ইচ্ছে সেভাবে চালাক, আমরা তো ডাল ভাত খাই বাঁচিয়ে আছি, এই অবস্থায় তৈরি করবে দেশে, এবং সেটার জন্যই আপনারা অপেক্ষা করেন। ধন্যবাদ।